নিজের ইচ্ছাটা পূরণ করতে নিশ্চয়ই সবাই চায় যে আমার ইচ্ছাটা পূরণ হোক। তাই সকালবেলা উঠে ব্যাংকে চলে গেছিলাম। ব্যাংকে আমার অ্যাকাউন্ট খোলার ছিল। আর এইখানে যেহেতু আমি এখন ব্যবসা শুরু করবো, এই জন্য ব্যাংকের অ্যাকাউন্টটা অনেক বেশি প্রয়োজন ছিল। সাথে আমি এটিএম কার্ডও নিয়ে নিয়েছিলাম। আর ওখান থেকে টাকা তুলে আমি সাথে সাথে আমার স্বপ্নের জায়গায় চলে আসলাম, যেখানে আমি অনেক দিন আগে এই মেশিনটা দেখে গেছিলাম যে এই মেশিনটা আমি কিনবো, কিন্তু অনেক দাম হওয়ার জন্য কিনতে পারতেছিলাম না। এরপরেও দেখা গেল যে আমি টাকা করে জোগাড় করে আমি সেলাই মেশিনটা কিনে ফেললাম। আর এই সেলাই মেশিনটার দাম কিন্তু 10-এর উপরে পড়ে গেছে, মানে 10 থেকে 15-এর মধ্যে পড়ে গেছে। এই সেলাই মেশিনের দাম অনেক ভালো। আর এই দোকানের সব জিনিস কিন্তু বাইরে থেকে আনা হয়, এই জন্য বিশ্বাস করে দোকান থেকে নিয়েছিলাম। আমাকে সব কিছু দেওয়া হয়েছিল, কাগজপত্র থেকে শুরু করে সব কিছু গ্যারান্টি ছিল। আর আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম। পেটে অনেক বেশি ক্ষুধা ছিল, সকাল থেকে কিছুই খাইছিলাম না, বিকাল হয়ে গেছে। আর এখানে আসার সময় আমি চিটাগাং হোটেল থেকে এই পোলাওগুলো নিয়ে আসছিলাম। আর এত বেশি দাম নিচ্ছে, বিশ্বাস করেন ওইটা দিয়ে আমাদের 3 বেলার খাবার হয়ে যাইতো। আর এরপর আসার সময় বাজার করে নিয়ে আসছিলাম। এগুলো আম্মুর দরকার ছিল, বাজারগুলো। আম্মুর স্যান্ডেল আছে না, স্যান্ডেল কিনছিলাম। পেঁয়াজ মরিচ থেকে শুরু করে মশলাপাতি যা যা দরকার সবই কেনা হয়েছিল। আজকে আমার একটা ইচ্ছা পূরণ করে অনেক বেশি ভালো লাগলো। আর এই বাজারগুলো আম্মুকে করে দেওয়া অনেক বেশি ভালো লাগলো। আসলে টাকা থাকলে কিন্তু সব ইচ্ছাই পূরণ করা যায়, আর টাকা না থাকলে কোনো ইচ্ছাই কিন্তু পূরণ করা যায় না। আমি বাসায় এসে এই মেশিনটা সেট করে নিচ্ছিলাম। আর দোকান থেকে কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছিল কীভাবে সেট করতে হবে, ওই জন্য আমি এখন সেট করে নেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।